আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে তৈরি করে দেখাবো বিউলির ডালের নরম তুলতুলে রসবড়া। কি করে এই নরম তুলতুলে রসবড়া বানাতে হয় চলুন আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। রসবড়া বানানোর জন্য সবার প্রথমে এখানে লাগছে আমাদের বিউলির ডাল। বাড়িতে আমি 200 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি। আর এই 200 গ্রাম ডালের থেকে কিন্তু অনেকগুলো আপনারা রসবড়া বানিয়ে নিতে পারবেন। এবারে ডালটাকে খুব ভালো মতন ধুয়ে নিতে হবে। তার জন্য একটা বড় পাত্রে আমি ঢেলে নিলাম যাতে কষলে কষলে ধুতে সুবিধে হয়। এইভাবে আপনারা 3 থেকে 4 বার একটু ভালো মতন ডালটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। এভাবে যদি একটু ধুয়ে নেন না, তাহলে ডালের মধ্যে থাকা নোংরাটা খুব ভালো মতন কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমার এইভাবে আমি 3-4 বার ধুয়ে নিয়ে পরিষ্কার জল সমেত ডালটাকে নিয়ে চলে আসলাম। এবারে এটা 4 ঘন্টার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 4 ঘন্টা পর ফিরে আসব। দেখুন আমি 4 ঘন্টা পর ফিরে আসলাম, ঢাকাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা আগের থেকে কিন্তু ফুলে অনেকটাই বেড়ে উঠেছে আর সাইজও অনেক বড় বড় হয়ে গেছে। এবারে এটাকে একটা মিক্সিং জারে দিয়ে আমি ডালটাকে মিক্স করে নেব। ডালটা যখন আপনারা এই মিক্সিং জারে দিয়ে মিক্স করবেন না, অল্প জল দিয়ে করবেন, তাহলে দেখবেন জিনিসটা খুব ভালো মতন আপনারা মিক্স করে নিতে পারছেন। জল ছাড়া কিন্তু ভালো হয় না, তাই অল্প পরিমাণে জল কিন্তু আপনাদের দিতে হবে, দিয়ে আস্তে আস্তে করে আপনাদের করে নিতে হবে। দেখুন হাতে তুলে দেখিয়ে দিচ্ছি, খুবই মিহি একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ঠিক এরকমভাবেই মিহিভাবে বানিয়ে নেবেন পেস্টটা। সম্পূর্ণ ডালটাই আমার কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি একটু সামান্য নুন আর হাফ চামচ পরিমাণ মৌরিকে হাতের তালুতে রেখে এইভাবে একটু ঘষে ঘষে ম্যাশ করে এই ডালের ওপরে দিয়ে নিতে হবে। তাহলে এই যে মৌরির ফ্লেভারটা আছে সেটা ভালো মতন ডালের মধ্যে ছড়িয়ে যাবে। তারপরে 5 থেকে 6 মিনিট খুব ভালো মতন ডালটাকে ফেটাতে হবে। ফেটানো যত ভালো হবে রসবড়া কিন্তু তত সুন্দর তৈরি হবে। দেখুন আমার খুব ভালো মতন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটু চেক করে নেব। নিয়ে নিয়েছি বাটিতে জল, তার মধ্যে এরকম বড়ার মতন ছেড়ে দেব। যদি এগুলো ভেসে থাকে জলের ওপরে তাহলে ভাববেন আপনারা যে আপনাদের ফেটানোটা একদম সঠিক হয়েছে। যদি ডুবে যায় তাহলে আর একটু ফেটিয়ে নিতে হবে। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দেব। রসবড়ার যে রসটা হয় এবারে সেটা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ জল। তারপরে এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিলাম আমি 400 গ্রাম খেজুরের গুড়। আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনি দিয়েও কিন্তু রসটা বানাতে পারেন। দুটো এলাচের মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে নিলাম, তাতে খুব সুন্দরভাবে কিন্তু এলাচের যে ফ্লেভারটা আসছে সেটা রসের মধ্যে ছড়িয়ে পড়বে। 5-6 মিনিট এইরকম টকবক করে ফোটার পরে একটু তুলে চেক করে নেবেন। হাতে নিলে একটুখানি ভারী ভারী লাগবে, সেরকম অবস্থায় কিন্তু আপনাদের গ্যাসটা বন্ধ করে শিরাটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপরে ওভেনে কড়াই বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। গরম হয়ে আসলে এর মধ্যে ছোট ছোট করে এরকম বড়ার শেপ দিয়ে বড়াগুলো ভাজতে হবে। বড়াগুলো যখন ভাজবেন তখন মিডিয়াম টু লো আছে কিন্তু আপনাদের ভাজতে হবে। আর একটু ছোট ছোট করে ভাজবেন, তাহলে দেখবেন বড়াটা খুব তাড়াতাড়ি আপনারা ভেজে নিতে পারছেন। আর আপনারা যখন এই বড়াটা রসে দেবেন তখন কিন্তু এই ছোট ছোট বড়াগুলো আর ছোট থাকবে না, রস ভরে এগুলো কিন্তু অনেকটাই সাইজে বড় হয়ে উঠবে। দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে পরের বড়াগুলোকেও আমি ভেজে তুলে নিলাম। দেখুন একটা ছড়ানো বড় একটা বাটি নিয়ে নিয়েছি। এরকম ছড়ানো বাটির মধ্যে আপনারা বড়াগুলোকে দিয়ে এর ওপর দিয়ে গরম শিরাটা দিয়ে দেবেন। শিরাটা দেওয়ার পরে ভালো মতন এইগুলো যাতে শিরায় চুবে থাকে সেরকম করে কিন্তু একটা হাতা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। এরকম দিলে সমস্ত বড়ার মধ্যে শিরাটা লেগে যাবে। আর যেহেতু একটু ছড়ানো জায়গায়, সেহেতু শিরা ঢুকে যখন এগুলো ফুলে উঠবে তখন কিন্তু নাড়াচাড়াও করতে হবে না, আর কোনো রকম কিন্তু তোলার সময় ভেঙেও যাবে না। আধ ঘন্টা ঢেকে রাখার পরে আধ ঘন্টা পর ঢাকাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কিন্তু বড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে। রসবড়া বানানো এতটাই সোজা যে বাড়ির ছোটরাও যদি একবার দেখে নেয় তারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবে এই রসবড়া।
আজকে আমার এই রসবড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখুন। আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন রেসিপির সাথে হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা।